আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা রমজানের একটা ব্লগ, আমাদের বাসার শিফটিংয়ের বিকেলবেলা সন্ধ্যাবেলার একটা ব্লগ। আমরা ইফতার করছিলাম, নতুন বাসায় আমাদের প্রথম ইফতার। আমার একটু মনটাও খারাপ লাগছিল, আসলে পুরনো কিছু খেয়ে রেখে আসতে বা দূর করে দিতে আসলে কারোরই ভালো লাগে না। তো বাসায় কিছু টুকটাক কাজ ছিল, তো পরদিন আমাদের সেই সব কাজগুলোই করা হচ্ছে। আসলে দেখা যাচ্ছে বাসার শিফটিং করতে গেলে অনেক কিছু এলোমেলো হয়, ঝামেলা হয়, সব কিছুই একটু গুছগাছ করতে সময় লাগে, সেটারই চেষ্টা। আর আমাদের আগের বাসার ছাদে বা বাসায় যে দোলনাটা ছিল সেটা এখানে এনে ছাদে দিয়েছি। এই হচ্ছে আমাদের নতুন বাসার ছাদ, আর দোলনাটা ফিটিং করা হচ্ছে। আমাদের এই নতুন বাসা থেকে এয়ারপোর্ট ল্যান্ডিং এবং সব কিছু দেখা যায়, সেটা হচ্ছে এই অংশ। এরপর দোলনা আমাদের লাগানো হয়ে গেল, আর সাথে সাথে টবগুলো এনে লোকেরা ছাদের এক সাইডে রেখে দিল, কিন্তু যেখান থেকে পানি দেওয়াটা খুব ঝামেলা। পরে আমি বলছিলাম যে একদম একটু পানির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। আমি আর মানহা দোলনায় দুলছি, ভালো লাগছিল। ছাদে একটা হালকা সুন্দর বাতাস ছিল, যেহেতু এটা রমজানের মধ্যেকার, তখনকার গরম কিন্তু খুব একটা পড়েনি, আর পেছনে তো প্লেনের ওঠানামা দেখাই যাচ্ছে। তো এরপর আমরা ছাদের গাছে পানি দেওয়ার প্রিপারেশন করছিলাম। লাকিলি ছাদে একটা পাইপ পেয়েছি, যেটা লাগিয়ে ছাদের গাছে পানি দিচ্ছি। আর এই সব গাছগুলোই আমরা নিয়ে এসেছি, সবগুলো আমার শাশুড়ি মায়ের হাতের করা গাছ, এবং উনি খুব পছন্দ করেন গাছ করতে, গাছের যত্ন নিতে। কিন্তু আমাদের একদমই সব কিছু মিলিয়ে সেটা হয়ে ওঠে না। উনি আমাদেরকে অনেক টিপস দিয়ে থাকেন কিভাবে গাছের যত্ন নেওয়া যায়, সুন্দর করা যায়, কিন্তু আসলে সব কিছু মিলিয়ে গাছ করা, বাগান করা আমার কাছে খুব ঝামেলা হয়ে যায়, কিন্তু ইচ্ছে করে কিছু একটা করি ছাদে। তো এরপর এই জায়গাটায় আমাদের 10তলায় যারা আছেন ওনারা একটু লাল শাক করেছেন, তো সেটাতেও আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ মাটি অনেকটাই শুকিয়ে আছে। আর লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দর করে উঠেছে, আরও যদি যত্ন নেওয়া যেত তাহলে দেখা যেত যে একদম অনেক বেশি ভর্তি হয়ে যেত। তো ভালো লাগছিল। আমি এই সাইডে যখন দিয়েছি তখন অন্য সাইডে দিতে পারছিলাম না, তো গালিবকে বলাতে ও এসে অন্য সাইডের গাছেও দিয়ে দিচ্ছে, অন্য সাইডের মাটিতেও পানি দিয়ে দিচ্ছে। তো আসলে আমার অন্য সাইডগুলোতে ইচ্ছে করছে যে এখন অনেক ঘাস উঠে আছে, সেগুলো ক্লিন করে তারপরে একটু একটু বাগান করব। আর মানহাই যে আমরা পানি ছেড়ে একবার দেখছিলাম, পানি আমাদের দেয়া শেষ। তো এই হচ্ছে আমাদের গাছ, নতুন বাসার ছাদ। কেমন লাগলো ব্লগটা জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।